হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো আম কেক। আম কেক বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে সুজি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটা আম বেটে রেখেছিলাম, সেই আমটাকেই দিয়ে দিচ্ছি। আমটা বেটে রাখার পরে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, যাতে গোটা গোটা অংশগুলো না আসে। আমও মেশানো হয়ে গেছে। এবার আমটা মেশানোর পরে আবার অল্প অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো, যাতে ময়দাগুলো দলা দলা পাকিয়ে না থাকে। ময়দা মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে ব্যাটারটাও ভালো ঠিক হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট আমি ইনো নিয়েছি। আমি সবসময় কেক বানানোর জন্য ইনোই ব্যবহার করি। তো তোমরা চাইলে বেকিং পাউডার, বেকিং সোডা দুটো ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ইনোটা দিয়ে দিচ্ছি। ইনোটা দেওয়ার পরে ভালোভাবে আবারও মেশাতে হবে। ইনোটা দেওয়া হয় তার কারণ কেকটা যাতে ভালো করে ফোলে। তো ইনোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার পরে দেখবে কেমন ফুলে গেছে। তো এই যে ইনোটা দেওয়া হয়ে গেছে, ইনোটা দেওয়ার পরে তারপরে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আর আজকে কেকটা বানানো হবে সম্পূর্ণ গ্যাসে। কিভাবে সহজে কেক বানানো হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি ইনোটা মেশাচ্ছি। ইনোটা মেশাতে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করো। ইনো মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়া হয় তার কারণ কেকটা যাতে যে পাত্রে বসানো হয় তার গায়ে চিটচিটে না হয়। তো তেল মেশানোর পরে আমি একটা পাত্র নিয়েছি। পাত্র নিয়ে তার গায়ে তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে তারপরে আমার কাছে বাটার পেপার নেই, আমি এখানে খবর কাগজ ব্যবহার করেছি। খবর কাগজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও সেই খবর কাগজের উপরেরটা তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম হবে। তার কারণ বেশি পাতলা হলে কেকটা বসবে না ভালো। তাই ব্যাটারটা মিডিয়াম রাখতে হবে। আর কেকটা যখন বসাবে তখন গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো হাই ফ্লেমে দিয়ে দিলে কেকটা পুড়ে যাবে। আর ভেতরে কেকটা তখন হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তো পাত্রটা এইভাবে ঠুকে বসিয়ে নিতে হবে। আর অপর দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে গরম করে রেখেছিলাম, তার মধ্যে আমি কেকটা বসাবো। কেকের পাত্রটা আমি বসিয়ে দিলাম। কেকের পাত্রটা বসিয়ে দেওয়ার পরে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 45 মিনিট অপেক্ষা করতে হবে। 45 মিনিট অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে কেকটা পুরো রেডি হয়ে গেছে কি না। 10 মিনিট পরে আমি এর উপর থেকে চেরি ফল দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কেকটা দেখে নিলাম। কেকটা পুরো রেডি হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার কেকটাকে আমি পাত্রের গা থেকে, গরম তো আমি এই জন্য তুলতে পারছি না, তাই একটা ছুরির সাহায্যে আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ওটা একাই উঠে যাবে। তো ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো কেকটা কত সফট হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। আর কত সুন্দর হয়েছে দেখো, আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম বলে কেকটা পুড়ে যায়নি। কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর স্বাদ। আমের কেক তো, আমেরও একটা ফ্লেভার এসছে। তো আমি কেকটা এবার কেটে দেখব কত সুন্দর সফট হয়েছে। তো পরের ভিডিও দেখার জন্য প্লিজ অপেক্ষা করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।